নমস্কার বন্ধুরা, প্রাপ্তি সিএসসি ইউটিউব চ্যানেলে আপনাকে আন্তরিকতার সহিত অভিনন্দন জানাই। ট্রাফিক আইন না মানার অপরাধে ট্রাফিক পুলিশ যদি আপনাকে ফাইন করে, অর্থাৎ আপনার নামে যদি চালান কাটে, সেই চালানের টাকা আপনি অনলাইনে বাড়িতে বসে আপনি আপনার ফোনের ফোনপে, গুগল পে, পেটিএম কিংবা যে কোনো একটি ইউপিআই অ্যাপ ব্যবহার করে কিভাবে পেমেন্ট করবেন এই সম্পর্কিত সম্পূর্ণ পদ্ধতি এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। বন্ধুরা, সবার জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। ট্রাফিক পুলিশের চালান অনলাইনে পেমেন্ট করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, মোবাইল কিংবা ডেস্কটপে একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজারটি ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন ই চালান। সার্চ বক্সে ই চালান লিখে সার্চ করলে আপনার সামনে পরিবহন দপ্তরের ই চালানের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করলে আপনাকে ই চালানের অফিসিয়াল ওয়েবসাইটে রিডাইরেক্ট। বন্ধুরা, এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন যেখানে লেখা থাকবে পে অনলাইন। এই পে অনলাইন যে অপশনটি বিলিং করছে, এই পে অনলাইন অপশনে আপনাকে ক্লিক করতে হবে। পে অনলাইন অপশনে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে রিডাইরেক্ট। ট্রাফিক পুলিশের ফাইন পেমেন্ট করার পূর্বে আপনাকে আপনার চালানের ডিটেলস বের করতে হবে। আপনি আপনার চালানের ডিটেলস আপনি তিনটি পদ্ধতির মাধ্যমে বের করতে পারবেন। প্রথমত, আপনি আপনার চালান নাম্বার ইনপুট করে আপনি আপনার চালান ডিটেলস বের করতে পারবেন। দ্বিতীয়ত, আপনি আপনার ভেহিকল নাম্বার ইনপুট করে আপনি আপনার চালান ডিটেলস বের করতে পারবেন, কিংবা আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সও ব্যবহার করে চালান ডিটেলস বের করতে পারবেন। চালান নাম্বার ইনপুট করার পর আপনার অন স্ক্রিনে দেওয়া ক্যাপচাটি আপনাকে নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। ক্যাপচাটি ফিল আপ হয়ে গেলে গেট ডিটেলস যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এই গেট ডিটেলস অপশনে আপনি ক্লিক করবেন। গেট ডিটেলস অপশনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার সামনে একটি পপআপ শো করাবে যেখানে লেখা থাকবে ওয়ান টাইম পাসওয়ার্ড হ্যাজ বিন সেন্ট ইউর রেজিস্টার মোবাইল নম্বর, যেখানে আপনি আপনার মোবাইল নম্বরের শেষের তিনটি সংখ্যা দেখতে পাবেন। সেই ওটিপি এন্টার ওটিপি সেকশনে আপনাকে ইনপুট করতে হবে। ওটিপি ইনপুট করার পর সাবমিট যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এই সাবমিট অপশনে আপনি ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে আপনার সামনে আপনার চালানের টোটাল তথ্য শো করাবে। সর্বপ্রথম লেখা রয়েছে ভায়োলেটর নেম, যিনি আইন ভঙ্গ করেছেন ওনার নাম রয়েছে। এরপরে রয়েছে ডিআরআরসি নম্বর, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স যদি থাকে তাহলে সেক্ষেত্রে এখানে ড্রাইভিং লাইসেন্স নাম্বার শো করাবে। এরপরে রয়েছে চালান নম্বর, ট্রানজাকশন আইডি, স্টেট অর্থাৎ কোন রাজ্যে আপনার চালান কাটা হয়েছে সেই স্টেটটি আপনি দেখতে পাবেন। চালান ডেট, কোন ডেটে আপনাকে চালান কাটা হয়েছিল সেই ডেটটি আপনার সামনে শো করাবে, এবং অ্যামাউন্ট, কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে সেই অ্যামাউন্টও আপনার সামনে শো করাবে। এরপরে রয়েছে স্ট্যাটাস, যেটি পেন্ডিং অবস্থায় রয়েছে যেহেতু এখনো পেমেন্ট হয়নি। এরপর রয়েছে পেমেন্ট সোর্স এনএ, অর্থাৎ নট অ্যাপ্লিকেবল, যেহেতু টাকা পেমেন্ট হয়নি সেক্ষেত্রে আপনার এই পেমেন্ট সোর্স এনএ রয়েছে। এরপর যদি আপনি আপনার চালানটিকে প্রিন্ট করতে চান, এই চালান প্রিন্ট অপশনে ক্লিক করে আপনি অতি সহজে আপনি আপনার চালানটিকে প্রিন্ট করে নিতে পারবেন। অনলাইন পেমেন্টের পর আপনি এই রিসিপ্ট সেকশনে ক্লিক করে আপনি আপনার রিসিপ্টটি, অনলাইন পেমেন্টের যে রিসিপ্ট কপি আপনি এখান থেকে আপনি প্রিন্ট করে নিতে পারবেন। চালানটিকে অনলাইনে পেমেন্ট করার জন্য পে নাও যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এই পে নাও অপশনে ক্লিক করবেন। পে নাও অপশনে ক্লিক করলে আপনাকে পেমেন্ট গেটওয়ের পেজে রিডাইরেক্ট করবে। সর্বপ্রথম আপনি আপনার পেমেন্ট আইডি দেখতে পাবেন এবং কত টাকা আপনি পেমেন্ট করছেন সেই অ্যামাউন্টটিও আপনার সামনে শো করা। সিলেক্ট পেমেন্ট গেটওয়ে যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এই অপশনে সিলেক্ট মেনুতে ক্লিক করে যে গ্রিপস অপশনটি আপনাকে সিলেক্ট করতে হবে। গ্রিপস অপশনটি সিলেক্ট করার পর টার্ম এন্ড কন্ডিশনকে একসেপ্ট করার জন্য আপনাকে এই চেক বক্সে ক্লিক করতে হবে। চেক বক্সে ক্লিক করার পর কন্টিনিউ যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে রিডাইরেক্ট করবে। পেমেন্ট মোড যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এখানে এসবিআই ই পে অপশনটি আপনাকে সিলেক্ট করতে হবে। পে থ্রো যে অপশনটি রয়েছে, এখানে পেমেন্ট গেটওয়ে অথবা ব্যাংক, এই অপশনটি আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর নেক্সট যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এই নেক্সট অপশনে আপনি ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলে আপনার সামনে সাকসেসের একটি পপআপ শো করাবে। এখানে ওকে যে অপশনটি রয়েছে, এই ওকে অপশনে আপনি ক্লিক করবেন। ওকে অপশনে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে রিডাইরেক্ট করবে। পেজটিকে একবারে উপরের দিকে উঠালে সর্বশেষ রয়েছে পে নাও। এই পে নাও যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এই পে নাও অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এই পে নাও অপশনে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে রিডাইরেক্ট করবে। এখান থেকে আপনি বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আপনি আপনার চালানের টাকা পেমেন্ট করতে পারবেন। আপনি আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, প্রিপেড কার্ড ব্যবহার করেও আপনি আপনার চালানের টাকা পেমেন্ট করতে পারবেন। যদি আপনি ইন্টারনেট ব্যাংকিং ইউজ করে চালানের টাকা পেমেন্ট করতে চান, সেক্ষেত্রে আপনি ইন্টারনেট ব্যাংকিং অপশনটি সিলেক্ট করবেন। যদি আপনি আপনার ফোনের
ফোনপে, গুগল পে কিংবা পেটিএম কিংবা যে কোনো একটি ইউপিআই অ্যাপ দ্বারা আপনি আপনার চালানের টাকা পেমেন্ট করতে চান, তাহলে এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে আপনার সামনে ইউপিআই পেমেন্টের অপশন শো করাবে। এখানে আপনি দুটি পদ্ধতির মাধ্যমে আপনি আপনার চালানের টাকা পেমেন্ট করতে পারবেন। প্রথমত আপনি আপনার ইউপিআই আইডি এন্টার করে আপনি চালানের টাকা পেমেন্ট করতে পারবেন, কিংবা ইউপিআই কিউআর কোড অর্থাৎ ক্লিক করলে আপনার সামনে কিউআর কোড শো করাবে। ওই কিউআর কোডকে স্ক্যান করে আপনি চালানের টাকা পেমেন্ট করতে পারবেন। যেহেতু আমি এখানে ইউপিআই আইডি এন্টার করে আমি চালানের টাকা পেমেন্ট করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে ইউপিআই আইডি, আমার যে বৈধ ইউপিআই আইডি ইনপুট করব। ইনপুট করার পর ভ্যালিডেট ইউপিআই আইডি এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে গ্রিন টিক চিহ্ন চলে আসবে। পে নাও অপশনে ক্লিক করলে আপনার ইউপিআই অ্যাপে একটি পেমেন্টের নোটিফিকেশন শো করাবে। ওই নোটিফিকেশনে আপনি আপনার ইউপিআই আইডি এন্টার করে অতি সহজে আপনি আপনার চালানের টাকা পেমেন্ট করে নিতে পারবেন। চালানের টাকা পেমেন্ট করার পর আপনি আপনার চালানের রিসিপ্ট কিভাবে বের করবেন? চালানের রিসিপ্টটি বের করার জন্য পুনরায় আপনাকে আপনার চালান ডিটেলস যে সেকশনটি রয়েছে এই ডিটেলস সেকশনে আপনাকে আসতে হবে এবং চালান নাম্বার ইনপুট করে ক্যাপচা আপনাকে ফিল আপ করতে হবে। ক্যাপচাটি ফিল আপ করলে গেট ডাটা অপশনে ক্লিক করলে আপনার দেওয়া রেজিস্টার মোবাইল নম্বরে ওটিপি সেন্ড হবে। ওটিপি সেন্ড হওয়ার পর আপনি 6 সংখ্যার ওটিপি আপনাকে ইনপুট করতে হবে। ওটিপি ইনপুট করার পর গেট ডাটা অপশনে ক্লিক আপনার সামনে আপনার চালানের প্রোফাইল শো করাবে। রিসিভ পেমেন্ট যে অপশনটি রয়েছে এই রিসিভ পেমেন্ট অপশনে এই প্রিন্ট আইকনে ক্লিক করে আপনি অতি সহজে আপনার পেমেন্ট রিসিপ্ট আপনি ডাউনলোড করে নিতে পারবেন। বন্ধুরা, এইভাবে অতি সহজে নিজের বাড়িতে বসে অনলাইনে ট্রাফিক পুলিশের চালান পেমেন্ট করতে পারবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।